শান্তিভাবে এসে মিম্বরের মধ্যে বসেছেন, বসে উনি খুতবা দেওয়া শুরু করেছেন। এমন অবস্থায় খুতবা দিচ্ছেন, আজান হচ্ছিল, উনি স্টপ দিয়েছেন, আজানের পরে উনি নামাজ পড়াচ্ছেন। এরই মাঝে এবিএম রুহুল আমিন কাউমি জননী বলে কাউমি আলেমদেরকে বিতর্কিত করেছে। 2013 সালে লক্ষ লক্ষ হাফেজদের হেফাজত ইসলামের নেতৃবৃন্দকে ছাত্রদেরকে খুন করেছে, অথচ সে কাউমি আলেম নাম ধারণ করে কাউমি জননী উপরে দিয়েছে শেখ হাসিনাকে। বিতর্কিত আলেম যে 5 অক্টোবর বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে পালিয়ে গিয়েছে, এখন সে আজকে 8-10 গাড়ি তার ছাত্রছাত্রী নিয়ে হুট করে এসে মুসল্লিদের নামাজ পড়তে বসে আছে। ইমাম সাহেব আলোচনা করতেছেন, হুট করে দক্ষিণ গেট দিয়ে এসে ঢুকে এসে বসার লগে লগে ওই যিনি ইমাম সাহেব সালেহ সাহেব নামাজ পড়াচ্ছেন ওনাকে টানে এসে নামাইয়া জামা টামা ছিঁড়ে ধাক্কা দিয়ে হুমান করে ফেলে দিয়েছে। তখন সাধারণ মুসল্লিরা বলছে এটা নাম আল্লাহর ঘর মসজিদ, এখানে এই ধরনের আচরণ করা ঠিক নয়। এরপরে এই যে জিয়া নামে একজন এই যে আছে বাংলাদেশ জাতীয়তাবাদ, আপনার পরিচয়টা বলেন, বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য জিয়াউদ্দিনকে তারা রক্তাক্ত করেছে এবং তারা বেড়েছে, এবং সেই যে আমাদের যে নেতৃত্ব যারা আছে আমাকেও ধাক্কা দিয়ে তারা ফেলে দিয়েছে। আমি পিছনে দর্শক সারিতে মুসল্লির কাতারে ছিলাম, আমাকেও ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে এবং ভিতরে একটা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে। তখন আমরা বাধ্য হয়ে আল্লাহর মসজিদের মধ্যে উচ্চস্বরে কথা বলাটাও হারাম, আমরা সেই বিবেচনা করে আল্লাহ ভয় আমরা গেটে এসে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী ভাইদের কাছে সাহায্য চেয়েছি, আমরা আমাদের কোনো সাহায্য করা নাই। বলে ভাই আমরা ভিতরে যেতে পারবো না, আমরা ভিতরে গিয়ে মর্যাদা নিয়ে যেতে পারবো না, কর্তৃপক্ষ। আমি বললাম যে ভাই কর্তৃপক্ষ সালেহ সাহেবকে নামাজ পড়ার জন্য দায়িত্ব দিয়েছে, এবিএম রুহুল আমিন সাহেবকে দায়িত্ব দেয় না, উনি তো পালিয়ে গিয়েছেন। তো আজকে সেই বিতর্কিত ব্যক্তি এসে শহর দখলের মতো সন্ত্রাসী বাহিনী নিয়ে শহর দখলের মতো অন্তত 20-50 জনকে তার এই গুন্ডা বাহিনী আহত করেছে অতর্কিতভাবে। এখন তারা মুসল্লিদের তোপর মুখে বাইতুল মুকাররম ছেড়ে পালিয়েছে বন্ধুরা আমার। এবং আপনারাও চিনে লক্ষ্য করবেন এই বাইতুল মুকাররমে খুনি এবিএম রুহুল আমিন সহ তার প্রেতাত্মাদেরকে আইনের আওতায় এনে মামলা দিয়ে তাদেরকে বিচারের জন্য আমরা দাবি জানাচ্ছি। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই যে এই বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে আওয়ামী পেটুয়া বাহিনীর সন্ত্রাসীরা এসে এভাবে হামলা করে মসজিদের মধ্যে এভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে আজকে ঢাকাবাসীকে বাংলাদেশের আপামর জনসাধারণের হৃদয়ের স্পন্দন ইসলাম মসজিদে আজকে নামাজ পড়া থেকে আমাদেরকে যারা বঞ্চিত করেছে, যারা মুসল্লিদেরকে আহত করেছে, তাদের বিচার দাবি করছি। বন্ধুরা